ভাবতে পারেন একটি মাছ অন্য একটি মাছের মুখের মধ্যে ঢুকে তার দাঁত পরিষ্কার করে দিচ্ছে, অথবা একটি চিংড়ি মাছ অন্য একটি মাছের সাথে থাকে, পাহারা দিয়ে কাজ ভাগাভাগি করে। চলুন আজ জেনে নেই মিথজীবিতা নামের প্রকৃতির গোপন বন্ধুত্বের সেই রহস্য যা কেউ বলে না। সমুদ্রের এক কোণে ছোট্ট ক্লিনার ফিশ ব্যস্ত তার কাজে। বড় মাছের মুখ, দাঁত, গিলস সব জায়গা পরিষ্কার করে দিচ্ছে। বড় মাছও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে, যেন ডেন্টিস্টের চেয়ারে বসা রোগী। এই সম্পর্ক দুজনকেই লাভবান করে। বড় মাছ পায় পরিষ্কার শরীর, আর ছোট মাছ পায় নিরাপদ খাবার আর সুরক্ষা। এই ধরনের সম্পর্ককে বলে মিউচুয়ালিজম, অর্থাৎ দুজনেই উপকৃত। ক্লাউনফিশ থাকে সি অ্যানিমন নামের ফুলের মতো প্রাণীর সঙ্গে। অ্যানিমনের বিষাক্ত সুর শত্রুকে দূরে রাখে, আর ক্লাউনফিশ তার চারপাশ পরিষ্কার রাখে ও খাবারের টুকরো এনে দেয়। বিষাক্ত অ্যানিমন আর ছোট্ট ক্লাউনফিশ দুজনে মিলে সমুদ্রের জগতে গড়ে তুলেছে এক অনন্য বন্ধুত্ব। এই জুটিটা যেন প্রকৃতির সিকিউরিটি টিম। পিস্তল চিংড়ি মাটির নিচে গর্ত খুঁড়ে থাকে, কিন্তু তার চোখ দুর্বল, কিছুই স্পষ্ট দেখতে পারে না। অন্যদিকে গবি মাছ চোখে খুব তীক্ষ্ণ, কিন্তু গর্ত বানাতে পারে না। তাই তারা একসঙ্গে থাকে। চিংড়ি গর্ত খোঁড়ে, গবি পাহারা দেয়। যদি বিপদ আসে, গবি তার লেজ নেড়ে সতর্কবার্তা দেয়। চিংড়ি তখন গর্তে লুকিয়ে যায়, আর গবিও পেছনে ঢুকে পড়ে। দুজনের এই পারস্পরিক নির্ভরতা এক কথায় অলৌকিক সহযোগিতা। পিঁপড়ে অ্যাফিড নামের ছোট পোকাগুলোকে এমনভাবে রক্ষা করে, ঠিক যেন কৃষক তার গরু সামলায়। অ্যাফিড গাছ থেকে রস চুষে খায় আর তৈরি করে মিষ্টি হানিডিউ, যা পিঁপড়ে খায়। বিনিময়ে পিঁপড়ে তাদের শত্রুদের থেকে পাহারা দেয়। এ যেন প্রকৃতির ক্ষুদ্রতম দুগ্ধ খামার। আমাদের শরীরেও কিন্তু এমন সম্পর্ক আছে। আমাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলো খাবার হজমে সাহায্য করে, ভিটামিন তৈরি করে, রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, আর আমরা তাদের বাসস্থান দিই, তারা আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের ভেতর প্রতিদিন চলছে এক নিঃশব্দ মিথজীবিতা। প্রকৃতি এক বিশাল সমাজ, যেখানে বেঁচে থাকার মানে একে অপরের উপর নির্ভরতা। চিংড়ি আর গবি মাছ, গরু আর ব্যাকটেরিয়া, এমনকি মানুষ আর মাইক্রোব, সবাই মিলে তৈরি করেছে জীবনের এই মহান চক্র। মিথজীবিতা আমাদের শেখায় প্রকৃতিতে কেউ একা টিকে থাকতে পারে না। সহযোগিতাই বেঁচে থাকার মূল রহস্য।